আজ মেলার প্রথম দিন ভাই ভয়ঙ্কর রকমের স্ক্যাম চলছে। গঙ্গাসাগর ভ্রমণের পথে অথবা ফেরার পথে আপনারা এখানে আশ্রয় নিতে পারেন। গাড়ি পার্কিংয়ের কত বড় এরিয়া, প্রচুর ব্যারিকেড করা হয়েছে তীর্থযাত্রীদের ভিড়কে সামাল দেওয়ার জন্য। তো পৌঁছে গেছি কচুবেড়িয়াতে। এবার এখান থেকে বাস ধরার পালা। বসে গেছি বাসের মধ্যে। কচুবেড়িয়া থেকে এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 30 কিলোমিটার যাত্রার ভাড়া নিল 35 টাকা। নমস্কার বন্ধুরা, আজ 10 জানুয়ারি 2026 আর অফিসিয়ালি আজ থেকে কিন্তু শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা। তো গঙ্গা মাইয়া কি জয়, ওং নমঃ শিবায় বলে আমিও চলেছি গঙ্গাসাগরের পথে, সব থেকে দ্রুততম এবং স্বল্প খরচে। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদহ রেলওয়ে স্টেশনের একেবারে ঠিক সামনে। আমার সামনে দেখতে পাচ্ছ শিয়ালদহ রেলওয়ে স্টেশন, অর্থাৎ কলকাতাতে। এখান থেকে প্রধানত 3টি উপায়ে গঙ্গাসাগর পৌঁছানো যায়, বাস, ট্রেন এবং নৌকা মারফত। তবে সব থেকে বেশি খরচা যেটা সেটা হলো লঞ্চ মারফত। লঞ্চ নিয়ে আপনাকে এখান থেকে যেতে হলে প্রথমে যেতে হবে বাবুঘাটে এবং সেখান থেকে লঞ্চ মারফত সরাসরি চলে যাওয়া যায় গঙ্গাসাগরে। মোটামুটি 1000 টাকার আশেপাশে এর ভাড়া নিয়ে থাকে এবং আগে থেকে সম্ভবত টিকিট বুকিং করতে হয়। আমি এই পথে যাইনি, তো সেটা একেবারে ক্লিয়ারলি তোমাদের বলতে পারছি না। বাসে যেতে গেলে এখান থেকে যেতে হবে প্রথমে ধর্মতলা থেকে 50 টাকা টিকিট কেটে কাকদ্বীপ যাওয়ার বাসে উঠে কাকদ্বীপ পর্যন্ত পৌঁছানো যায়। তবে আমি যাব সব থেকে কম খরচে, অর্থাৎ ট্রেনে করে। শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে কাকদ্বীপে ট্রেনের ভাড়া মাত্র 25 টাকা। তো এখন আমি এই শিয়ালদহ মেন সেকশন থেকে চলে যাব শিয়ালদহ সাউথ সেকশনের দিকে। আর এখানে দেখো গঙ্গাসাগর মেলার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আগামী 14 তারিখ রয়েছে মকর সংক্রান্তি। সেই মকর সংক্রান্তির স্নানকে কেন্দ্র করেই মূলত এই প্রস্তুতি। এটি এখানে বানানো হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। আর সামনে দেখতে পাচ্ছ শিয়ালদহ সাউথ সেকশন। এবার এখান থেকে ধরবো ট্রেন। আমাদেরকে এখান থেকে ধরতে হবে নামখানা লোকাল। দেখতে পাচ্ছ 14টা 18তে এখান থেকে ছাড়বে। আর নামখানা লোকাল আমাদের দিয়েছে 16 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে নামখানা লোকাল। এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আরও প্রায় 20টির মতন নামখানা লোকাল কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে এই লাইনে। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি ট্রেনে বেশ ভালোই ভিড় আছে। তো জানিয়ে রাখি, তোমরা যদি নামখানা লোকাল ধরতে না পারো তাহলে এখান থেকে প্রথমে ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল। লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে নামখানা লোকাল পেয়ে যাবে তোমরা। সেখান থেকে সহজে তোমরা কাকদ্বীপে পৌঁছতে পারবে। নামখানার 2টো স্টপেজ আগে কাকদ্বীপ নামখানা 2টো জায়গা থেকেই গঙ্গাসাগরে পৌঁছানো যায়। তবে সবাই প্রেফার করে এবং আমি প্রেফার করব কাকদ্বীপ থেকে আপনারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যান। তো জলদি ট্রেনের মধ্যে প্রবেশ করে একটা সিট নেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। আর এখানে কিন্তু অনেক গঙ্গাসাগর অভিমুখী লোকজন আমরা দেখতে পাচ্ছি। এখানে পৌঁছানোর আগে ট্রেনে একদম ভয়ঙ্কর রকমের ভিড় ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আসার পরে ট্রেন মোটামুটি খালিও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের ট্রেন এখানে একটুখানি সময় হল্ট দিয়েছে। এখনই কিন্তু আবার এখান থেকে ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। ট্রেন আবারও ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে। চলে এলাম কাকদ্বীপে। এই ট্রেনে চেপে এলাম। আর কাকদ্বীপ স্টেশনে বর্তমানে সিচুয়েশন কিছুটা এরকম। শুনতে প্রায় লাগবো পরিস্থিতি এরকম। আর এখনও কিন্তু আজ মেলার প্রথম দিন, সেই হিসাবে ভালোই ভিড় আছে। আমি এখন এখান থেকে যাব লট নম্বর 8 ফেরিঘাটে। স্টেশনে তোমাদেরকে দেখায় মেলাকে কেন্দ্র করে কিন্তু বেশ ভালোই সাদা রব রয়েছে এই কাকদ্বীপ রেলওয়ে স্টেশনেও। এখানে বসানো হয়েছে ফার্স্ট এইড বুথ। এদিকে পুলিশ প্রোটেকশন, জিআরপি সহায়তা কেন্দ্র সমস্ত কিছু বসানো হয়েছে। স্টেশনের নিজস্ব টিকিট কাউন্টার থাকার পরেও এখানে কিন্তু কিছু অস্থায়ী টিকিট কাউন্টার রয়েছে, যেগুলো মূলত হয়তো আগামীকালই খোলা হবে। আর এদিকে দেখো তীর্থযাত্রীদের জন্য প্রতীক্ষালয় বানানো হয়েছে ঠিক কাকদ্বীপ স্টেশনের পাশেই। আর এই যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক পাশেই এখানে পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। স্টেশনের বাইরেই সামনে সেই জায়গা থেকে পর্যাপ্ত টোটো, অটো আপনারা পেয়ে যাবেন 8 নম্বর ফেরিঘাটে পৌঁছানোর জন্য। এমনি সময় তো 20 টাকা করে ভাড়া নেয়, তবে এখন হয়তো তার বেশিও নিতে পারে, বাট একেবারে ঘাট পর্যন্ত পৌঁছাবে না। দেখো প্রচুর টোটো এখানে রয়েছে। তো ঘাটের প্রায় কাছাকাছি ওনারা পৌঁছে দেবে, তবে একেবারে ঘাট পর্যন্ত যাবে না, এটা কনফার্ম। তো পেছনের টোটো থেকে ভাড়া জিজ্ঞাসা করলাম, একদম কনফার্ম 30 টাকা করে নেবে। তবে এটাও কনফার্ম যে একেবারে ঘাট পর্যন্ত পৌঁছাবে না। বাসে আসলে কিন্তু এই রাস্তা দিয়ে ধর্মতলা থেকে আসতে হবে। সামনেই আমার পেছনের দিকে রয়েছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড, ওখানেই আপনাদেরকে নামাবে। তো টোটো আমি আর নিলাম না, খুব বেশি রাস্তাও নয়, আবার তোমাদেরকে দেখাতে যাবো বলে এখানকার যে সিচুয়েশান, তো সেই জন্য আমি হেঁটে যাওয়াটাই প্রেফার করছি আমার জন্য।
তোমরা অবশ্যই গাড়িতে করে যাবে। আপাতত চলেছি গ্রামের ভিতরের এই রাস্তা দিয়েই টোটোগুলো যাতায়াত করে। আর সূর্য কিন্তু পুরোপুরি রূপে অস্তস্থলে চলে গেছে। তো সামনে এই যে জায়গাটি দেখছো, মেলা যখন সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে তখন কিন্তু এইখানেও পুলিশ প্রোটেকশন থাকে। আর টোটোওয়ালারা বিশেষত এরপরে আর যেতে চায় না কি ব্যবস্থা আছে, বলে এই পর্যন্তই আমাদের মানে যাওয়ার পারমিশন আছে, তারপরে ওই পার থেকে আবার গিয়ে টোটো ধরতে হবে। এটা হচ্ছে কালীনগর এলাকা। তবে মেলার একেবারে শুরুর দিকে কিন্তু টোটো একেবারে প্রায় ঘাটের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর এখানেই কিন্তু আমার সামনে রয়েছে বিরাট বড় পার্কিংয়ের স্থান। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে গঙ্গাসাগর ভ্রমণে আসেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি বা বাস রিজার্ভ করে যদি এই গঙ্গাসাগরে আসতে চান তাহলে কিন্তু আপনাদের বাস বা গাড়িটিকে এখানেই কিন্তু পার্কিং করে তবে গঙ্গাসাগর যেতে পারবেন। ওইদিকে প্রচুর টয়লেটের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে শেল্টারের ব্যবস্থা, পিলগ্রিম শেড। গঙ্গাসাগর ভ্রমণের পথে অথবা ফেরার পথে আপনারা এখানে আশ্রয় নিতে পারেন। ভেতরেরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ ভেতরটা কিছুটা এইরকম। আজ প্রথম দিনে যারা মেলা ভ্রমণ করে চলে এসেছে তাদের অনেকেই এখানে শেল্টার নিচ্ছে একেবারেই বিনামূল্যে। আর এখানেই কিন্তু যারা তীর্থযাত্রী আছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য অবশ্যই নিজস্ব রকমভাবে, কোনো সরকারিভাবে না, পাবলিকালি প্রচুর দোকানপাট কিন্তু এখানেও বসছে। আর দেখো এখানে গাড়ি পার্কিংয়ের কত বড় এরিয়া। নিজস্ব গাড়ি নিয়ে কেউ যদি আসো বা বাস রিজার্ভ করে যদি কেউ আসো তাহলে কিন্তু এইখানেই তার সে সমস্ত গাড়ি এখানে রেখে দিতে হবে পার্কিং লটে, এবং তারপরে কিন্তু সেই বাকি লোকদের গঙ্গাসাগর পৌঁছাতে হয়, আপনাকেও ঠিক সেইভাবেই পৌঁছাতে হবে। আর দেখো মাঠের মাঝখান দিয়ে পর্যটকদের সামাল দেওয়ার জন্য ব্যারিকেড করে দিয়েছে। দুপাশে বাসে ব্যারিকেড রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে শুধুমাত্র পাবলিকদের যাওয়ার জন্য, এবং এর দুপাশে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। এই পাশে গাড়ি রয়েছে, এ পাশেও প্রচুর গাড়ি রয়েছে। গঙ্গাসাগরের মেলা আজ থেকেই শুরু হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু আজ তেমন একটা ভিড় এখানে দেখা যাচ্ছে না। তো মকর সংক্রান্তি স্নানের আগের দিন পরের দিন এই দিনগুলিতে এখানে মারাত্মক লেভেলে ভিড় থাকে, বসে লঙ্গরের ব্যবস্থা। আর এখানে দেখো পুলিশ সহায়তাকারী বুথ থেকে সমস্ত কিছু রয়েছে। তবে এই মুহূর্তে কোনো পুলিশ এখানে নেই, কারণ মেলা আজকে থেকে শুরু হচ্ছে। ধীরে ধীরে কিন্তু প্রত্যেকের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। হয়তো আগামীকাল বা পরশু থেকে কিন্তু এখানে সমস্ত পুলিশকর্মী আপনারা দেখতে পারবেন সম্পূর্ণরূপে। মেলার সময় বলতে গেলে এই স্থান একেবারে সম্পূর্ণরূপে জমজমাট থাকে। এই স্থান নয় শুধু, ফেরিঘাট, তারপরে গঙ্গাসাগরের যে মূল দ্বীপ রয়েছে সেখানেও, তাছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা, প্রচুর বাস থাকে, যেটা আপনারা যারা কন্টিনিউয়াসলি গঙ্গাসাগর আসেন তারা প্রত্যেকেই জানেন। প্রচুর সিসিটিভি, ড্রোন, এই সমস্ত ব্যবস্থাও থাকছে। যাই হোক, আপাতত এখান থেকে যাব লট নম্বর 8 ফেরিঘাটে, তারপর সেখান থেকে মূল গঙ্গাসাগরের মূল দ্বীপে পৌঁছাবো। তারপরে তোমাদেরকে ওখান থেকে যে বাস সার্ভিসগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো শুধুমাত্র ভেতরে যে ব্যারিকেড দেখালাম, শুধু সেই ব্যারিকেড নয়, কিন্তু এখানে দেখো এই টাইপের প্রচুর ব্যারিকেড করা হয়েছে তীর্থযাত্রীদের ভিড়কে সামাল দেওয়ার জন্য। প্রতি বছর যেমনটা করা হয়ে থাকে, এই ব্যারিকেডের এই ভাগটা দিয়ে আর ওই ভাগটা দিয়ে তীর্থযাত্রীদের যাওয়া আসা করতে হবে। এদিকেও ওই একই সিস্টেমে ব্যবস্থা করা রয়েছে। দেখো এখানে রয়েছে গঙ্গাসাগর মেলার সেবা শিবির, দেখতে পাচ্ছ। এই সমস্ত স্থানে কিন্তু লঙ্গরের ব্যবস্থা থাকবে মেলার সময়। আজ মেলা শুরু হচ্ছে, তো সামগ্রী সবে নিয়ে আসা শুরু হয়েছে, এখনও কিন্তু লঙ্গরের ব্যবস্থা হয়নি। দেখতে পাচ্ছ সামগ্রী যাচ্ছে ধীরে ধীরে। আর প্রচুর দোকানপাট এখানে রয়েছে, খেলনা সামগ্রী, খাবার দাবার, পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওই মাঠ থেকে বেরিয়ে আসার পরে আমি চলে এসেছি রাধানগর জীবনতলা রোডে। আর এই রাস্তাও কিন্তু মেলার সময় সম্পূর্ণরূপে বাস দিয়ে ঘিরে ফেলা হয়, যেমনটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণরূপে ওই ভিড়টাকে সামলানোর জন্যই। মেবি স্নানের দিন এই যে বড় ফাঁকাটা তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পরে, এখান থেকে তীর্থযাত্রীরা আসবেন এবং পাশের ছোট ফাঁকাটা দিয়ে তীর্থযাত্রীরা গঙ্গাসাগর অভিমুখে যাত্রা করবেন। এই দেখো একদল তীর্থযাত্রী আসছেন গঙ্গাসাগর থেকে, ওনাদের কিন্তু স্নান হয়ে গেছে, এখন নিজস্ব গৃহে ফিরে চলেছেন প্রত্যেকে। লট নম্বর 8-এর প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে কত সুন্দর একটা বড় লাইটের ব্যবস্থা করা হয়েছে, বেশ দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। লাইটের কাছে এখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘের রুম, এখানেও কিন্তু রাত্রি নিবাস করা যায়। তাছাড়া আশেপাশে বিভিন্ন আশ্রম, হোটেল এই সমস্ত রয়েছে। ফাইনালি চলে এসেছি লট 8 ফেরিঘাটের কাছাকাছি। এখন সন্ধ্যে প্রায় 6টার মতন বাজে, আর এখানেও পুলিশ সহায়তা কেন্দ্র থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে সামনে লট 8 ফেরিঘাট। এবার এখান থেকে ভেসেলে উঠতে হবে, দেখা যাক কোথা থেকে ওঠা যায়। আচ্ছা, এখান থেকে না, আমাদেরকে যেতে হবে ওই পজিশনে।
ভাই ভয়ঙ্কর রকমের স্ক্যাম চলছে এই জায়গাটাতে। টিকিটের দাম চাচ্ছে 80 টাকা করে। ভাই ভয়ঙ্কর রকমের স্ক্যাম চলছে। আসা যাওয়ার টিকিট একবারে কেটে নিতে হলো 40 টাকা করে। যাওয়া 48, আসা 40, টোটাল 80 টাকা। আমি জানিও না কালকে এই টিকিট আদৌ অ্যালাউ করবে কিনা। আর যাদের গঙ্গাসাগরে বাড়ি তাদের জন্য 9 টাকা করে, বাকি সবার 40 টাকা করে। যাই হোক, কালকে যাতে আবার টিকিট কাটতে না হয় তার জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এটা আসা এবং যাওয়া মিলিয়ে। আগামীকালে আমি চলে আসবো। আপাতত সামনে রয়েছে যেটি, এটাতে উঠে পড়া যাক, পৌঁছানো যাক কচুবেড়িয়া ঘাটে। তোমরা এই গঙ্গাসাগর যাওয়ার পথে দিনমানের সুন্দর দৃশ্য তো দেখেছো, এবার রাতের দৃশ্য তোমরা সুন্দরভাবে দেখে নাও। সো ফাইনালি 1 ঘন্টা 10 মিনিটের সফর শেষে আমাদের ভেসেল এসে পৌঁছেছে গঙ্গাসাগর কচুবেড়িয়া ফেরিঘাটে। নদীতে আমাদের সারা দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো। মাঝখানে বোধহয় যে চরগুলো পড়ে আছে সেগুলো বোধহয় ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। আর দেখো এখানে লাগতেই লোকজনের ব্যস্ততা শুরু হয়ে গেছে ভেসেল থেকে নিচে নামার জন্য। 2 নম্বর ঘাটে আমাদের ভেসেল দিয়েছে। এখানে অনেকগুলি ঘাট আছে এপার ওপার মিলিয়ে। এপাশে 8টার মতন, ওপাশে 8টার মতন ঘাট রয়েছে। তো যে কোনো একটি ঘাটে লাগিয়ে দেবে। আমাদেরটা লাগিয়েছে 2 নম্বরে। নিরাপদ পানীয় জল পান করুন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রদত্ত পরিশুদ্ধ পানীয় জলের সংগ্রহ করুন। মেলা প্রাঙ্গণ। তো পৌঁছে গেছি কচুবেড়িয়াতে। এবার এখান থেকে বাস ধরার পালা। কিছুটা এইরকম জায়গার মধ্য দিয়ে এখন আমাদের যেতে হচ্ছে সামনের দিকে। আর এদিকে দেখো, যেমন আমরা গঙ্গাসাগরের অভিমুখে চলেছি, অনেকে কিন্তু গঙ্গাসাগর থেকে স্নান করে ফিরে আসছে। ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2026। আজ রাতে তো আমি এখানে থাকবো, বাদবাকি ভেসেলে যে গঙ্গার উপরে যে দৃশ্যটা, রাতের দৃশ্য তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে সব। তো ফাইনালি পৌঁছে গেছি কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর সরকারি বেসরকারি বাস রয়েছে। এই বাসগুলো মারফতে আমাদেরকে এখান থেকে যেতে হবে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত। তো এই বাসগুলো তো স্ট্যান্ডে রয়েছে, দেখি রানিং কোন বাস রয়েছে সেই বাস আমাকে দেখতে হবে, এবং সেই বাস মারফত আমি এখান থেকে চলে যাব একেবারে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের কাছাকাছি। তো চলো যাওয়া যাক, বাস ধরা যাক। তো এখন সেই বাসটা যাবে, বাসে ওঠা যাক। বসে গেছি বাসের মধ্যে, একেবারে ড্রাইভারের ঠিক পাশেই। তো চলো এবার তাহলে বাস জার্নিটা তোমরা এনজয় করো। বাস ছাড়াও আরও প্রচুর ছোটো ছোটো গাড়ি আছে এই বাস স্ট্যান্ডের আশেপাশেই। ওই যে দেখা যাচ্ছে, ওই সমস্ত গাড়ি ধরে এখান থেকে যাওয়া যায়। সো
সো ফাইনালি 30 কিলোমিটারের সফর কমপ্লিট করে পৌঁছে গেছি গঙ্গাসাগরে। এই যে সামনে দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে আপনাকে স্বাগত, আর পেছনে রয়েছে গেট। গঙ্গাসাগর মেলা 2026 মূলত কার্ডবোর্ড দিয়ে বানানো একটা অস্থায়ী গেট। সামনে এখানে একটা সুন্দর মূর্তি রাখা রয়েছে, আর মাঝে দেখো ছোট ছোট ফোয়ারাগুলো রয়েছে, বেশ দারুণ সুন্দর লাগছে দেখতে। মেন গেট মূলত ওই সামনেই দেখা যাচ্ছে। আর আজ প্রথম দিনের রাত 9টার পরেও দেখতে পাচ্ছি এখনও কিন্তু টুকিটাকি কাজকর্ম চলছে, ব্যারিকেডের কাজকর্ম বিশেষ করে। তো আমি এখন এখান থেকে চলে যাবো সরাসরি মন্দির ওই মুখে। এই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। এরিয়া থেকে এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 30 কিলোমিটার যাত্রায় ভাড়া নিল 35 টাকা। খুব বেশি ভাড়া নয়, যে ভাড়া আগে ছিল সেই একই রকম ভাড়া নিয়েছে। আর এই হচ্ছে এখানকার কংক্রিটের মূল গেট। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে সব থেকে কম খরচে কীভাবে তোমরা গঙ্গাসাগর মেলার সময় আসবে। এর থেকে কম খরচে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় তোমরা আসতেই পারবে না। তো যাই হোক, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও হবে এখানকার 2026-এর মেলার ব্যবস্থা নিয়ে, গঙ্গাসাগর ভ্রমণের দ্বিতীয় পার্টে।